গেম খেলে ইনকাম করা হালাল নাকি হারাম? আমাকে অনেকেই প্রশ্নটা করেছেন এবং প্রচুর কমেন্ট পাই এটা নিয়ে যে ভাই গেম খেলে ইনকাম করার প্রচুর ভিডিও পাই, গেম খেলে ইনকাম করুন। তো এটা আমার কাছে হালাল হবে কিনা বা এটা রিস্ক কিনা বা এটা সত্যটা কতটুকু বা এটা আসলে কি, তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা বোঝানোর চেষ্টা করব। যারা ভিডিওটা দেখতেছেন আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা সম্পর্কে যে গেম খেলে ইনকাম করার সোর্সটা কি, ইনকামটা কিভাবে আসে এবং আপনার এটা লাভজনক কিনা অথবা আপনি এটা করবেন কিনা। তো প্রথম অবস্থায় আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গেম খেলে ইনকাম। আগে বুঝতে হবে ইনকামটা কোথা থেকে আসলো। ধরুন আপনি একটা কাজ করলেন, সেই কাজটা করার ফলে আপনাকে একটা পারিশ্রমিক দিল, এইটা হচ্ছে আপনার একটা ইনকাম। এবার ধরুন আপনাকে কেউ বলল আপনি এখানে 10 টাকা দিন, বিনিময়ে আমি আপনাকে 20 টাকা দিব, এটাকে ইনকাম কখনোই বলে না। এটাকে বলে ওয়ান কাইন্ড অফ জুয়া। মানে আপনি টাকা দিচ্ছেন তার ডাবল পাচ্ছেন, অথবা আপনি ডাবল পাবেন যখন আপনি নাও পেতে পারেন, পসিবিলিটি আছে সম্পূর্ণ টাকা হারানোর। এবার আসি গেম খেলে ইনকাম করা বিষয়টা কীরকম। ধরুন আপনার সামনে একটা গেম রয়েছে, গেমে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে জিতবেন অথবা হারবেন অথবা টাই হবে। সো টাই মিসম্যাচ ওটা বাদ, আমরা ধরে নিচ্ছি আমি গেমটাতে জিতবো অথবা গেমটাতে হারবো। এখন গেমটা আমি খেলতেছি কার সাথে এটার উপরে ডিপেন্ড করে। ধরুন আমি অনলাইনে গেম খেলতেছি, অনলাইন মিনস আমি কোনো একটা সফটওয়্যারের সাথে গেম খেলতেছি, অথবা অপোজিট পাশে কারোর সাথে আমি গেম খেলতেছি যাকে আমি চিনি না। সো ওখানে আমার পসিবল চান্স আছে আমি জিতবো অথবা হারবো। সো আমি যদি জিতি তাহলে আমি টাকা পাবো, যেহেতু গেম খেলে টাকা ইনকাম। সো আমি যদি জিতি তাহলে আমি টাকা পাবো, আর যদি হেরে যাই তাহলে আমার টাকা চলে যাবে। তার মানে কি ওই একই কথা, গেমটা হচ্ছে একটা মাধ্যম, টাকাটা হচ্ছে মেইন। সো আপনি টাকাটা দিচ্ছেন ডাবল পাওয়ার জন্য, কারণ আপনি জিতবেন। আর আপনি যদি না জিততে পারেন তাহলে টাকাটা চলে যাবে। তার মানে কি এটা টোটালি জুয়া। আর এটার মানে কি, এটা মানে হারাম। এবার আসুন গেম খেলে টাকা ইনকামের আরেকটা পার্ট আপনাদেরকে বলি। সেটা হচ্ছে ধরুন আপনি গেম খেলতেছেন, এখন এই গেমটা খুব পপুলার বা গেমটা খুব পছন্দ হচ্ছে আপনার বা খুব ভালো লাগতেছে, এনার্জেটিক এবং গেমটার ভিতরে ইন্টারেস্টিং কিছু রয়েছে, এরকম অনেক গেম রয়েছে। এবার ওই গেমটাকে আপনি দুজন মানুষকে দেখালেন, তারা বসে বসে দেখলো, তাদেরও ইন্টারেস্ট ফিল হলো। এবার ওইটাকে যদি আপনি শর্টস বলেন, লং বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কিন্তু ফেসবুক ইউটিউব বুঝি, এটা না, এটার বাইরেও রয়েছে গেমের আলাদা জগৎ রয়েছে, টুইস্ট রয়েছে, মাল্টিপ্লেয়ার রয়েছে, এরকম আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে। সো ওগুলোতে ধরেন আপনি মানুষকে দেখাবেন, সো দেখানোর ফলে কোম্পানি আপনাকে টাকা দেবে, এখানে আপনাকে কোনো টাকা দিতে হবে না। নর্মালি আমি যদি সহজভাবে বোঝাই, ইউটিউবে ভিডিও আপলোড দিবেন, সো গেম খেলতেছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, মানুষ দেখতেছে, ওখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে, সেটা আপনার পকেটে ঢুকছে। এটা 100% হালাল, কারণ আপনি একটা কাজ করতেছেন, সেই কাজটা মানুষকে দেখাচ্ছেন, তার বিনিময়ে কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে। এখানে তার মানে এই নয় আপনি টাকা দিয়ে টাকা পাচ্ছেন। সো এইটা যখনই হবে তখন এটা হারাম হবে। এটা সহজভাবে যদি বলি এটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই গেমেরও কয়েকটা ভাগ আছে। যেমন ধরুন আপনি গেম খেলে টাকা ইনকাম বলতে আমরা সহজভাবে যদি বুঝি যে আমি ধরুন গেম খেলবো, আমি জিতবো, টাকা পাবো, কিন্তু হারলে কি হবে? আমার প্রশ্ন হচ্ছে হারলে কি হবে? হারলে অবশ্যই টাকা চলে যাবে। সো এখন গেম খেলে যখন আপনি ইনকাম করতে যাবেন তখন খেয়াল করবেন আপনি টাকা দিয়ে খেলতেছেন কিনা। যদি আপনি টাকা দিয়ে খেলেন তার মানে আপনার পাশাপাশি আরও কিছু মানুষ সেটাই করতেছে, তার মানে কোনো একটা পক্ষ হারবে আর সেই পক্ষের টাকাগুলো অন্য পক্ষের কাছে চলে যাবে। সো তার মানে আমার টাকা চলে যাওয়ার চান্স রয়েছে 50-50 চান্স, 50% আমি জিতবো, 50% আমি হারবো। সো এরকম যদি হয়ে থাকে তাহলে এটা টোটালি জুয়া আর এইটা টোটালি হারাম। সো আপনি এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে আমি যদি গেম খেলে ইনকাম করতে যাই তাহলে সেটা আমার জন্য সুইটেবল হবে কি না বা এটার আসলে লজিকটা কী। সো একদম সিম্পল, আপনি আর্ন করার সোর্সটা যখন খুঁজে বের করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা রিয়াল নাকি ফেক, নাকি হালাল নাকি হারাম। সো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন এবং বুঝতে পারছেন গেম খেলে ইনকাম করার ফান্ডামেন্টালটা আসলে কি। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও মিস না করার জন্য। আপনার এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে হয় তাহলে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই এই টপিকের উপরে ভিডিও দরকার বা এটা নিয়ে একটু রিসার্চ করুন। কমেন্ট বক্সে লিখুন, আমি চেষ্টা করব সেই ভিডিওটা পরবর্তীতে তৈরি করার। থ্যাংক ইউ।